আদিবাসী মেয়েটা তোমার বাবাকে টাকাটা দিয়েছিল সৌরভ বাবুর ক্ষতিটা করার জন্য। তুমি ঠিক জানো বটে এই মেয়েটাই ছিল কেন? মাই গুডনেস, একবার ছবিটা দেখি। এটা কি সত্যি কেন? আপনাকে টাকাটা দেওয়া হয়েছিল সৌরভ বাবুকে মারার জন্য, আর আর ওই মেয়েটাই দিয়েছিল। দয়া করে চুপ করে থাকবেন লাই। আপনি তো ঈশ্বরের সেবক, আপনি এইটা জানেন লাই যে আপনি যতই সত্যিকে চাপা দেওয়ার চেষ্টা করুন লাই কেন, তবে ঈশ্বর ঠিক একদিন না একদিন সেই সত্যটা সবার সামনে তুলে আনবে। আমাকে এসব কথা এখানে বোঝাতে আসবেন না। আমার মেয়েকে জড়িয়ে আপনি ঠিক কাজ করেননি। ও থানায় এসে তদন্তে সাহায্য করেছে, এই কথা জানাজানি হলে ওর কি হতে পারে আপনি বুঝতে পারছেন না? আমি আপনাকে কথা দিচ্ছি কেন, আপনার মেয়ের আমি কোনো বিপদ হতে দেব না। রানী, রানী কি করছো? রানী, রানী শান্ত হো, শান্ত হো বাবা। আমার কথাটা তুমি মন দিয়ে শোনো। দেখো, তোমার বাবাকে এই কাজটা করতে কেউ বাধ্য করেছে। সে যতটা অপরাধী, ঠিক তেমন তোমার বাবাও তো অন্যায় কাজটা করেছে, আর তার শাস্তি তো তাকে পেতে হবে, তাই নয় কি? তবে আমি তোমায় কথা দিচ্ছি, তোমার বাবার যেন কোনো বড় শাস্তি না হয়, সেই ব্যবস্থাটা আমি করবো। কেন ধারক বাবু, বলছি যে এই ছবিটা একটু আমি আমার সঙ্গে নিয়ে যেতে পারি কেন? হ্যাঁ নিশ্চয়ই, আমি এর একটা ছবি তুলেও রেখেছি। আচ্ছা। পেমেন্ট নিয়ে একদম টেনশন করো, ঠিক আছে? তুমি যে কাজটা ডিলে করার জন্য এত সময় বসে থাকবে, তার জন্য আমি বেশি পেমেন্টই দেবো। শুধু তুমি এইটুকু মাথায় রাখবে যেন সন্ধ্যের আগে কোনো মাত্র যেন এই ট্যাপটা ঠিক না হয়, ঠিক আছে? ঠিক আছে দাদা, বুঝে গেছি। ওকে, সোজা ড্রয়িং রুমে যাও, গিয়ে দেখবে ওখানে ম্যাডাম দাঁড়িয়ে আছে, পাগলের মতন ঘুরপাক খাচ্ছে। নাও ধরো। ওই তো বৌদি ভাই এসে গেছে। এত দেরি কেন করলে বিনু? তোমার কোনো আইডিয়া নেই এই মহিলাটাকে আমরা কীভাবে সামলেছি? মহিলার ওই স্বাদের ট্যাপটাই পুরো ভেঙে ফেলতে হচ্ছে। তোমার সে কি? এরা আবার কি খিচুড়ি বাগাচ্ছে এখানে? আচ্ছা যাই হোক না কেন, বলছি যে ওই ট্যাপ সারানোর লোক তো এসে গেছে, তুমি আমাকে বলো যে থানায় কি হলো? আপনার একটু এদিকটা আসুন, এদিকে আসুন। কি বলছো কি বিনু তুমি? গুন্ডা ভাড়া করেছিল আমাদের মারার জন্য, মানে টাকাটা কি দিয়েছিল? ও ক্র্যাপ, এর মধ্যে আবার শিবরাত্রির কেসটা সামনে এলো কি করে? দাঁড়ান কেন সৌরভ বাবু, এই যে এই ছবিটা দেখেন কেন? সৌরভবাবু, এই মেয়েটাই কিন্তু আমাকে সেদিন ওই আদিবাসী গ্রামে নিয়ে গিয়েছিল। এই মেয়েটাই আবার হাসপাতালে এসেও আমায় জানিয়েছিল যে আপনার উপরে গুন্ডারা আক্রমণটা করেছে কেন। বিনু কোনো মেয়ের কথা বলছে এটা বুঝতে পারছি, কিন্তু বাকি তো শুনতেও পাচ্ছি না ঠিক করে। আর ওই কাগজে কি আছে সেটাও দেখতে পাচ্ছি না। মাই গড, এটা তো আমার ছবি। এই স্কেচটা কি ওরা থানা থেকে নিয়ে এসেছে? বিনু তুমি শিওর যে এই মেয়েটাই গুন্ডাদের টাকা দিয়েছিল? হ্যাঁ সৌরভবাবু, ওই মন্দিরের প্রধান পান্ডার মেয়েটা তো আমাকে এটাই বললো যে এই মেয়েটাকেই সে ডেকেছিল টাকাটা দিতে। স্ট্রেঞ্জ, মানে এই মেয়েটা গুন্ডা ভাড়া করেছিল আমাদের মারার জন্য, আবার এই মেয়েটা তোমাকে হসপিটালে গিয়ে জানিয়েছে যে আমি বিপদে আছি। আমি অত তাই ভাবছি কেন সৌরভবাবু? যাই হোক, এখন এসব কথা ভাবলে হবে না সৌরভবাবু। এই মেয়েটার ছবি দেখিয়েই আমাদের কিন্তু সেই মেয়েটার সন্ধানটা করতে হবে। আরেকটা কথা, দারোগাবাবু এই ছবিটা নিজের ফোনেও তুলে রেখেছেন কেন? সবার আগে এই ছবিটা বিনুর কাছ থেকে সরাতে হবে, তারপর ওই পান্ডার মেয়ে আর ওসির ফোনের তোলা ছবি দুটো গায়েব করা কোনো ব্যাপারই না।
হ্যালো কাকাই, একটা কাজ আছে। হলো হলো, হ্যাঁ আর কতক্ষণ কতক্ষণ? ম্যাডাম এভাবে তেড়ে আসবেন না ম্যাডাম, খুব ভয় করে ম্যাডাম। ভয় করে? ফাঁকিবাজ ছেলে কোথাকার! একটা ট্যাপ সারাতে কতক্ষণ লাগে তোমার? হ্যাঁ, মিনিমাম 3 ঘন্টা ম্যাডাম। 3 ঘন্টা? কোথা থেকে কাজ শিখেছো? একদম মানে গেলে দেবো একেবারে। চাতা ছাড়ো। এই বিনু, ঘর জ্বলানি পর ভুলানি মেয়ে কোথাকার! তোমার জন্য আমার ট্যাপটা এরকম ধরলো হয়েছে, তোমার গুণ যেন হয়েছে, চত্বরে গেলে তো। আমি এ আপনি কি বলছেন কেন? আমি কি করলাম? আমি তো এতক্ষণ বাইরেতেই ছিলাম লাই। শোনো, আমার ট্যাপ যদি না সেরেছে না, তোমাকে যোগ্য করে আমি ভস্ম করে দেবো, আমি বলে দিলাম। কি গো, তোমার জন্য এরকম হচ্ছে, তোমার জন্য। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ঘরে। না, ঘরে যাওয়া যাবে না। যতক্ষণ না আমার ট্যাপ সারছে কোথাও যাওয়া যাবে না, এখানেই থাকতে হবে। দাদা, আজকে নেড়াপোড়া মনে আছে তোর? ছোটবেলায় আমরা নেড়াপোড়া করতাম, হ্যাঁ, সেই আগুন জ্বালাতাম, সবকিছু পোড়াতাম, মনে আছে? দেখ না, আজকে তো নেড়াপোড়া। দেখ, আমি কত কাগজ কুচো করে নিয়ে এসেছি, দেখেছিস? এগুলো আমরা চালাবো, আমরা নেড়াপোড়া করবো, খুব মজা হবে। হ্যাঁ, কিন্তু এইটুকু কাগজও তো নেড়াপোড়া করে চাপে না, আরো লাগবে তো। ওই মেয়েটাকে দেখ, কিনু, ওর হাতে কাগজ আছে, দেখেছিস? ওই কাগজটা নিয়ে আয়, ওটা আমরা কুচো করবো, করে জ্বালাবো, একসাথে নেড়াপোড়া হবে, খুব মজা হবে। হ্যাঁ? যা যা যা, বানিয়ে যা, যা। কোথায় ঠাকুর কি করছেন? কাগজ কোথায় ঠাকুর? দরকারি কাগজ। এসব কি হচ্ছে কি এখানে? বৌদি, যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে, এটা হতে দাও, বাধা দিতে যেও না, নাহলে রুক্মিণীর সাথে সাথে তুমিও ফেসে যাবে। এই যে আদিবাসী মেসে যে বিনুকে কাঁকড়া বিচের কামড় খাইয়েছিলে না, এই ছবি হচ্ছে তার প্রমাণ। ঠাকুর কাগজটা দিন কেটে। নেড়াপোড়া খেলা হবে, নেড়াপোড়া কোথায় ঠাকুর? এটা দরকারি কাগজ দিন। আজ আমাদের নেড়াপোড়া, কাল আমাদের দোল। আজ আমাদের নেড়াপোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। চুপ করুন। আপনি কি করলেন কেন গোসাই ঠাকুর? এই দরকারি কাগজটা ছিঁড়ে ফেললেন। দিন কেন আমার হাতে। একদম চুপ। এত বড় বেয়াদব মেয়ে তুমি, হ্যাঁ? এত বড় সাহস তোমার! গুরুজন অসুস্থ শ্বশুর মশাইকে সবার সামনে ধমকাচ্ছ, চমকাচ্ছ। হইনি, আমি কথাটা ওইভাবে বলতে চাইলাই। আসলে আসলে ওই কাগজটা একেবারে দরকারি কাগজ। একদম চুপ করো তুমি, একটাও কথা বলবে না। আবার বলছো বলতে চাওনি, হ্যাঁ? কি এমন দরকারি কাগজ দেখি? কিছুই তো নেই এতে, হ্যাঁ? তুমি তো কিছু আঁকিবুকি কাটা। কি বলছো তুমি, হ্যাঁ? এই সাধারণ একটা সামান্য কাগজের জন্য এই অসুস্থ মানুষটার সঙ্গে এইরকম ব্যবহার করছো তুমি? ছি 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 ছি। মা, কাগজটা সত্যি ইম্পর্টেন্ট ছিল, ওটা একটা
টিপ্রো বলে আটকে গেলে কেন গ্রিসবেট কি ওটা? সবার সামনে বলা যাবে না, ওটা একটা প্রমাণ ছিল। প্রজেক্ট, আমার কলেজের প্রজেক্টের ইম্পর্টেন্ট একটা পেপার ছিল ওটা। কি কথা বললে তুমি? তোমার প্রজেক্টের ইম্পর্টেন্ট কাগজ আমি এভাবে ডাস্টবিনে ফেল। সব তোমার জন্য হয়েছে বিনু। কিসের একটা প্রজেক্টের দরকারি কাগজ তুমি গুছিয়ে রাখতে পারলে না? একটা সামান্য কাগজ পারলে না তুমি? হ্যাঁ, এই জন্য তুমি এইসব কাজ করো, আমার মাথাটা গরম হয়ে যায়, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলি, ভালো লাগে না আমার। যাও সবাই ঘরে যাও, একটু পরেই নাড়া পোড়া হবে, সবাই গিয়ে রেডি হও, যাও। কাগজটা থানাতে রেখে আমি ফোনে ছবিটা তুলে নিলে ভালো করতাম, তাহলে আর এই সমস্যাটা হতো লাই। বিনু, হ্যাঁ সৌরে বাবু। বিনু, ওই ডাস্টবিন থেকে সমস্ত ওই কাগজের ছেঁড়া টুকরোগুলো কুড়িয়ে আমরা একটা ছবি দাঁড় করানোর চেষ্টা করেছি। তুমি একবার দেখো তো বে, আয়ুষ দেখ একবার। দেখি। জানি ছবিটা আগের মতন নেই, ডিস্টর্টেড হয়ে গেছে। আসলে কাগজের টুকরোগুলো এমনভাবে ছেঁড়া হয়েছে না, মানে আগের মতন দাঁড় করানো ইজ ভেরি টাফ। আমি বুঝতে পারছি কেন সৌরে বাবু, আপনারা অনেক চেষ্টাটা করেছেন, কিন্তু এখন ছবিটা যে অবস্থাটাতে আছে সেটা দেখে হয়তো আমি বুঝতে পারছি, কিন্তু অন্য কেউ এই মেয়েটাকে চিনতে পারবে লাই। আচ্ছা, ওই অফিসারের ফোনেই তো ওনার স্কেচটা ছিল, তাহলে ওই স্কেচটা তো আমরা পেয়ে যাবো অফিসারকে ফোন করলে। হ্যাঁ একদমই তাই। একটা কল করে দেখি। কি হলো কেন সৌরে বাবু? আরে কি মুশকিল বলো তো, অফিসের ফোনটা সুইচ অফ আসছে। আমরা যদি এখন এই মুহূর্তে ছবিটা না পাই তাহলে আমরা কি করে কাজটা এগোবো? ফোনটা এখনই সুইচ অফ করতে হলো অফিসারকে। একটা আইডিয়া আছে বেরো। আচ্ছা, এই অনেক এআই অ্যাপকে কমান্ড করলে আমরা অনেক রকম ছবি বানাতে পারি, তাই তো? আচ্ছা বিনু, তুমি আমাকে বলতে পারবে যে ওই আদিবাসী মহিলাটিকে কেমন দেখতে ছিল, মানে ওনার ওই বর্ণনা একটু কিছু বলতে পারবে, যাতে আমি এআই অ্যাপ ফেলে দেখতে পারি যদি ওনার স্কেচটা বের করা যায়? খুব ভালো আইডিয়া দা ভাই। বৌদি ভাই, তুমি একটা কাজ করো, তুমি বলতে থাকো, মানে ওনার চোখ, নাক, মুখ এগুলো কেমন ছিল একটু ডিটেলসে বলার চেষ্টা করো, কেমন? তা ভাই দেখ। আচ্ছা বলছি। এই তো আমার মনে হয় সৌরে বাবু, ওই যে এই ছবিটা অনেক অনেক কাছাকাছি গেছে, এই ছবিটা। হ্যাঁ, শুধুমাত্র এই যে সৌরে বাবু মেয়েটাকে একেবারে এরকমই দেখতে ছিল কেন? কি হলো বৌদি ভাই, তুমি এরকম কিন্তু বলে চুপ করে গেলে? মানে এই ছবিটাও ঠিক হয়নি? না না পায়েল, সেটা নয়, আসলে আমি আগে খেয়াল তো করে লাই, তবে এখন দেখে খটকাটো লাগছে। এই আদিবাসী মেয়েটার চোখ দুটো আমার ভীষণ চেনা লাগছে, মানে মনে হচ্ছে আগেও আমি অনেকবার এই চোখ দুটো দেখেছি কেন। তুমি বলতে চাইছো যে তোমার কোনো চেনা মানুষের সঙ্গে এই ছবিটিতে যে মেয়েটি আছে তার চোখের মিল আছে? হ্যাঁ সৌরে বাবু, কিন্তু কার সঙ্গে মিলটা আছে বটে সেটা কোনোভাবে মনে করতে পারছি লাই। না না, চেনা কেউ হতে পারে, নাহলে হঠাৎ করে একজন অচেনা অজানা আদিবাসী মহিলা আমার ক্ষতি করতে যাবে কেন, তাই না? অথবা এটাও হতে পারে যে আমাদেরই কোনো পুরনো শত্রু, সে আদিবাসী মহিলা সেজে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। আচ্ছা বর্ধা ভাই, ওই একটা অ্যাপ আছে না যেখানে কারো ছবি দিয়ে ওল্ড লুক, মডার্ন লুক এগুলো বার করা যায়? ওই সোশ্যাল মিডিয়াতে সেই দেখায় না যে অ্যাপগুলো,
রাইট রাইট। না ভাই, তুই সার্চ করে এরকম অ্যাপ পাবি তুই। আর ওই অ্যাপটায় গিয়ে তুই কমান্ড দে যে এই 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 মহিলাটাকে যদি মডার্ন লুকে দেখতে হতো কিরকম দেখতে লাগতো, দেখ না তাতে যদি কোনো হেল্প হয়। খুব ভালো আইডিয়া দিয়েছিস ভাই, দাঁড়া। এত টাইম লাগছে কেন? এগুলো তো কয়েক সেকেন্ডের ব্যাপার। নেটওয়ার্কটা বোধহয় ডাউন আছে। ক্রিস বেটা, বিনু, তোমরা রেডি হওনি? তাড়াতাড়ি নিচে এসো। এই রে, আর তো সময় তো লাই কেনে সৌরে বাবু, মহিমা ডাকছে। এবার তো ওই নিচে ন্যাড়া পড়ার জায়গাটাতে গিয়ে সব জোগাড় যন্ত্রটা করতে হবে। এবার যেতে হবে কেন সৌরে বাবু? ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা আপাতত নিচে যাই, আগে অ্যাস্ট্রো আন্টিকে ওনার উচিত শিক্ষাটা আমরা দিয়ে আসি। ল্যাপটপটা এখানেই খোলা থাক, নেটওয়ার্কটা আবার স্ট্রং হলে স্কেচটা ঠিক লোড হয়ে যাবে, আবার ফিরে এসে দেখা যাবে। ওকে, সেই ভালো কেন, সেই ভালো। সবাই কোথায়? তাড়াতাড়ি এসো। হ্যাঁ মহিমা, আসছে কেন, চলে। এই যে নিচে নিচে আলুগুলো ঢুকিয়ে দাও পায়ে, তারপর দেখবে পোড়ানোর পর যখন বাট্টো করবে কেমন স্বাদটা লাগে খেতে। ঠিক বলেছিস দিদি ভাই, ওই রাঙালু পোড়া খেতে খুব ভালো লাগে। আবার জানিস তো, ওই যে একটুখানি ভাতের সঙ্গে লেবু মেখে ওটা আরো ভালো লাগে। আরে এই তো আসছো আন্টি। আন্টি, আজকে কিন্তু আপনাকে আমাদের সাথে এই নাড়া পোড়াতে থাকতেই হবে, চলে যাওয়ার কথা বললে হবে না, কেমন? ট্যাব ঠিক হয়ে গেছে তো, এবার ভালো ভালো কেটে পড়ো, যাও। ওরা যতই বলুক ওদের কথায় একদম নাচবে না, তককে তককে থাকবে। ওরা যেই বিজি হয়ে যাবে তখন নিজে বিদায় নিয়ে আমাকে উদ্ধার করো, ঠিক আছে? দিদি এদিকে এসো, ন্যাড়াপোড়ার সমস্ত আয়োজন হয়ে গেছে। বিনু, হ্যাঁ মহিমা। আবিরের থালাটা কই? ও, আমি তো সাজিয়ে রেখেছিলাম, ঘরেই ফেলে এসেছি, একেবারে ভুলে গেছি। দাঁড়ান কেন, আমি নিয়ে আসছি। যাও। ডান মানে তো হয়ে গেছে কেন? তার মানে কি সৌরবাবু কম্পিউটারকে যে ছবিটা আঁকতে বলেছেন সেটা কি হয়ে গেল আঁকা? ইনি ল্যাপটপের সামনে কি করছে? ওকে আর ক্যান্সেল তো লেখা উঠলো। আমার মনে হয় ওকে তোতে টিপলে ছবিটা দেখা যাবে কেনে। একবার চেষ্টা করে দেখি। সৌরি বেবি, আদিবাসী মেয়েটা আসলে সৌরি বেবি ছিলেন কেন? মাই গুডনেস, ছবিটা তো ছিঁড়ে কুচি কুচি হয়ে গেছিল, তারপরে ওরা ধরে ফেললো। তার মানে এতদিন ধরে সৌরি বেবি আমাদের সকলের চোখে ধুলোটো দিয়ে শুধুমাত্র আমাদের সামনে অসুস্থটা সেজেছিলেন। মাধব, সত্যি তো অ্যাস্ট্রো আন্টি আসার পর থেকে এত চেষ্টাটা করলেন সৌরি বেবিকে সুস্থ করে তোলার, আর তার পর মুহূর্তে সৌরি বেবি হুইল চেয়ারটা থেকে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়াবেই তো, সৌরি বেবি তো অনেক আগে থেকে সুস্থ হয়ে গিয়েছিলেন কেন? আর তো সেই কারণেই শিবরাত্রির দিনটাতে উনি আনন্দপুরের ওই মন্দিরটাতে যেতে পেরেছেন। না না না, এটা কিছুতেই হতে পারে না, আমি কিছুতেই ধরা পড়ে যেতে পারি না। কৃষার বিনু যদি বুঝে যায় যে আমি অসুস্থ হইনি, আমার স্মৃতিশক্তি হারাইনি, তাহলে ওরা এটা বুঝে যাবে যে এটা আমার চাল ছিল। আমি এতদিন ধরে ওদের বাড়িতে খাপটি মেরে বসে থেকে ওদেরই সর্বনাশ করার চেষ্টা করে গেছি।
ওরা আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। আর আমি যদি আবার জেলে যাই তাহলে আমার যাবজ্জীবন হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। না 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 না, এটা হতে পারে না, আমি ধরা পড়তে পারি না। কিছু একটা ভাবতে হবে, কিছু তো একটা ভাবতেই হবে। তো তার মানে সৌরভ বেবি চেয়েছিলেন কেন যে মোহিনী মায়ের ক্ষতিটা হোক? সৌরভ বেবি চেয়েছিলেন কেন আমার আর সৌরভ বাবুর মধ্যে ঝামেলাটা সৃষ্টি করতে? আর সেই কারণে উনি ওই জ্যোতিষী ম্যাডামের সঙ্গে হাতটা মিলিয়েছিলেন। না না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে সৌরভ বাবুকে গিয়ে এই কথাটা বলতে হবে, ওনাকে জানাতে হবে কেন।